বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে আলোচিত একটি নাম বিশ্ব সাহিত্য কেন্দ্র। বহু বছর ধরে আলোকিত মানুষ গড়ার স্লোগান নিয়ে কাজ করে আসা এই প্রতিষ্ঠানটি সম্প্রতি নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বুদ্ধিজীবী মহল এবং রাজনৈতিক অঙ্গনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই প্রতিষ্ঠানটি কি শুধুই একটি পাঠ্যাভাস গড়ে তোলার উদ্যোগ, নাকি এর পেছনে রয়েছে ভিন্ন কোনো উদ্দেশ্য? এই বিতর্কের সূত্রপাত মূলত কয়েকটি অভিযোগকে কেন্দ্র করে। লেখক ও প্রকাশক রুদ্র সাইফুল সামাজিক মাধ্যমে দাবি করেন, প্রতিষ্ঠানটির শুরুর পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সংশ্লিষ্টতা থাকতে পারে। তার বক্তব্য অনুযায়ী 1978 সালের জুনে ঢাকা কলেজের শিক্ষক আব্দুল্লাহ আবু সাইদের সঙ্গে সিঙ্গার বাংলাদেশের কর্মকর্তা মুজিবুল হক দুলুর এক বৈঠকে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এরপর আরেকটি বৈঠকে নাকি ঢাকায় নিযুক্ত CIA-এর স্টেশন প্রধান ফিলিপ চেরির উপস্থিতির কথাও উল্লেখ করা হয়। এই দাবির ভিত্তিতে অভিযোগ তোলা হয়, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সূচনা হয়তো কোনো বৃহত্তর ভূ রাজনৈতিক পরিকল্পনার অংশ ছিল। তবে এই অভিযোগগুলোর পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রামাণ্য দলিল বা যাচাইকৃত তথ্য সামনে আসেনি। ইতিহাসবিদ বা গবেষকদের কাছ থেকেও এ ধরনের দাবির পক্ষে সুস্পষ্ট প্রমাণ মেলেনি। ফলে বিষয়টি মূলত অভিযোগ ও পাল্টা অভিযোগের পর্যায়ে রয়ে গেছে। অন্যদিকে বিতর্কের আরেকটি বড় দিক হচ্ছে অর্থায়ন ও কার্যক্রমের প্রভাব নিয়ে প্রশ্ন। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অভিযোগ করেন, সরকারের অর্থায়নে পরিচালিত রিডিং হ্যাবিট প্রকল্পের বড় অঙ্কের অর্থ ব্যয় হলেও প্রান্তিক পর্যায়ে প্রত্যাশিত প্রভাব দেখা যায়নি। তার দাবি, বছরে প্রায় 40 থেকে 50 কোটি টাকা ব্যয় হলেও সেই অর্থ জেলা পর্যায়ের পাঠাগারগুলোতে দিলে আরও কার্যকর ফল পাওয়া যেত। এই বক্তব্যের জবাবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত বিতার্কিক আব্দুল নূর তুষার পাল্টা মন্তব্য করেন। তিনি মনে করিয়ে দেন, নওফলের পরিবার অতীতে এই প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেছে। ফলে বর্তমান সমালোচনার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে কিনা সে প্রশ্নও সামনে আসে। অর্থায়ন নিয়ে বিতর্ক আরও তীব্র হয় যখন লেখক ইমতিয়াজ মাহমুদ দাবি করেন, প্রতিষ্ঠানটি বিদেশি অর্থ গ্রহণ করে। তিনি বিশেষভাবে রেমন ম্যাগসেসাই ফাউন্ডেশনের প্রসঙ্গ তোলেন। উল্লেখ্য, 2004 সালে আব্দুল্লাহ আবু সাইদ এই ফাউন্ডেশন থেকে পুরস্কার পান। সমালোচকদের মতে এই ধরনের আন্তর্জাতিক সংযোগ ও অর্থায়ন নিয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন। যদিও অন্য পক্ষ বলছে, আন্তর্জাতিক পুরস্কার পাওয়া বা অনুদান গ্রহণ করা কোনো অপরাধ নয়, বরং এটি স্বীকৃতিরই অংশ। এই বিতর্কে লেখক আনিসুল হকের মন্তব্য আলোচনায় আসে। তিনি একসময় দাবি করেছিলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র মূলত সরকারি অর্থায়নে পরিচালিত এবং বিদেশি তহবিলের ওপর নির্ভরশীল নয়। কিন্তু সমালোচকরা বলছেন, প্রতিষ্ঠানটির নিজস্ব তথ্যেই বিদেশি সহযোগিতার উল্লেখ রয়েছে, যা এই দাবির সঙ্গে সাংঘর্ষিক। বিতর্ক শুধু অর্থ বা প্রতিষ্ঠার ইতিহাসে সীমাবদ্ধ নয়, বরং আদর্শিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ অভিযোগ করছেন, এই প্রতিষ্ঠান তরুণদের মধ্যে নিরাপদ বা অরাজনৈতিক সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করে, যাতে তারা সমাজতন্ত্র, রাজনীতি বা মুক্তিযুদ্ধের মতো গভীর বিষয় থেকে দূরে থাকে। আবার অন্য পক্ষ বলছে, সাহিত্য সংস্কৃতির চর্চা নিজেই একটি ইতিবাচক সামাজিক শক্তি, যা মানুষকে সহনশীল ও মানবিক করে তোলে। এই প্রেক্ষাপটে কবি মোহাম্মদ রফিকের উদ্ধৃতি টেনে কেউ কেউ আব্দুল্লাহ আবু সাইদের অতীত রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন। অন্যদিকে অর্থনীতিবিদ ও চিন্তাবিদ ফিরোজ আহমেদ মনে করেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যাকে রাজনৈতিক কারণে দুর্বল করে দেওয়া উচিত নয়। সব মিলিয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। বিশ্ব সাহিত্য কেন্দ্র কি সত্যিই কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার প্রজেক্ট? এমন দাবি প্রমাণ করার মতো নির্ভরযোগ্য তথ্য নেই। আবার অর্থায়ন কার্যক্রমের প্রভাব ও আদর্শিক অবস্থান নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে, সেগুলো পুরোপুরি অমূলক বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই বিতর্কের কেন্দ্রে মূলত একটি বড় প্রশ্ন দাঁড়িয়ে যায়, বাংলাদেশের সংস্কৃতি, পাঠ্যাভাস ও জ্ঞান চর্চার দিক নির্দেশনা কে নির্ধারণ করবে? একটি প্রতিষ্ঠান কি সেই ভূমিকা এককভাবে পালন করবে, নাকি আরও বিকেন্দ্রীকৃত উদ্যোগ প্রয়োজন?
বিশ্ব সাহিত্য কেন্দ্র একদিকে যেমন হাজারো শিক্ষার্থীর মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করেছে, অন্যদিকে এর স্বচ্ছতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্নও তৈরি হয়েছে। ফলে এটিকে একপাক্ষিকভাবে বিচার করা কঠিন, বরং প্রয়োজন তথ্যভিত্তিক, নিরপেক্ষ ও গভীর অনুসন্ধান, যাতে সত্য মিথ্যা স্পষ্ট হয় এবং একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগ নিয়ে বিভ্রান্তি দূর হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।